এবারে পুরো খবর। খালেদা জিয়ার বিদেশ যাত্রা কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে থাকে তবে সেই আশা কখনোই পূরণ হবে না, এমনটি মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। আর বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম জানান, জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি। আহ্বান জানিয়েছেন বিভ্রান্তি সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনকে বিদায় জানানো নেতাকর্মীদের নিয়ে শুক্রবার জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী। খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে কেউ কেউ রাজনীতিতে নতুন তথ্য আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, নতুন করে যারা -2 এর স্বপ্ন দেখছেন তা অবান্তর। এখানে -2 কথা যারা বলে তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। এদিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সকালে সমমনা জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটি। পরে জামায়াত বিএনপি সম্পর্ক নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করবো আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশন নাই কিছু। ধন্যবাদ। অন্যদিকে বিকেলে মহানগর উত্তর বিএনপির আয়োজনে মিরপুর পূরবী সিটি ক্লাব মাঠে জিয়াউর রহমান আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনীতে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার অন্যান্য প্রতিষ্ঠানের মতো দেশের ক্রীড়াঙ্গনকেও ধ্বংস করে দিয়েছে। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে। এই ক্রীড়াঙ্গনটা একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন কিছু করবে কখনোই দলীয়করণ করা হয়, তারা এটাকে দলীয়করণ করেছিল। পরে মহানগর উত্তরের 26টি থানা নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন বিএনপি মহাসচিব। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ,